বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের কারিগরি টিম। স্বাধীন ও স্বতন্ত্রভাবে জাতিসংঘ এই হত্যাকাণ্ডের বিচার করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতের পর এসব কথা জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। আর রাশিয়া এবং জাপানের রাষ্ট্রদূত জানান বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে প্রস্তুত তাদের দেশ। ছাত্র আন্দোলনে হত্যার ঘটনাগুলো তদন্তে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল বিচার বিভাগীয় তদন্ত কমিশন। তখনই তদন্তে সহায়তা দিতে জাতিসংঘ একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠাতে চেয়েছিল। হাসিনা সরকারের পতনের পর বুধবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টার্ক জানান, এ ঘটনার তদন্তে খুব শিগগিরই টেকনিক্যাল টিম যাবে বাংলাদেশে। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে সে কথাই আরও পরিষ্কার করলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। জানালেন, জাতিসংঘের অর্থায়ন ও তত্ত্বাবধানে স্বাধীনভাবে তদন্তের কাজ শুরু হচ্ছে আগামী সপ্তাহেই। তারা ইতিমধ্যেই টিকিট বুক করে ফেলেছে। আগামী সপ্তাহেই এখানে আসবে এবং প্রাথমিক তদন্ত শুরু করবে। কিভাবে কোন উপায়ে তা হবে এটা আগামী কয়েক সপ্তাহে পরিষ্কার হবে। আগের সরকার তদন্তে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল, কিন্তু এবার এটা সম্পূর্ণ আলাদা প্রস্তাব। পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতিসংঘের তদন্ত কমিশনকে সহায়তা করবে সরকার। মূল বিষয়টা হচ্ছে যে আমাদেরকে সহায়তা করা, যাতে আমরা ইনভেস্টিগেশন ঠিকমতো করতে পারি এবং যারা শাস্তি পাওয়ার কথা তাদেরকে যেন শাস্তির মুখোমুখি করা যায়। সেটা স্বাধীনভাবে করুক, কিন্তু উনি যদি এখানে ইনভেস্টিগেট করতে চান তার সিকিউরিটি ব্যবস্থাটা হলেও তো দেখতে হবে। কাজেই স্বাধীন যতই হোক না কেন, তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে। এদিকে রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। জাতীয় নির্বাচনের আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, নির্বাচন আমেরিকার মনোপুত না হলে বাংলাদেশে আরব বসন্তের মতো ঘটনা ঘটতে পারে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান এমন কোনো কিছু কিনা জানতে চাইলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, এ সংক্রান্ত কোনো তথ্য নেই তার কাছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।